হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। চলে এসেছি আমরা আমাদের আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব এক্সেলের সাবটোটাল সম্পর্কে। আমাদের গত ভিডিওতে আমরা এক্সেলের গ্রুপ এবং আনগ্রুপিং নিয়ে আলোচনা করেছি। আপনারা আমার ডেস্কটপে একটি এক্সারসাইজ ফাইল দেখতে পাচ্ছেন। এই এক্সারসাইজ ফাইলটি রয়েছে একটি ডিভিশন ওয়াইজ সেলসের রিপোর্ট। দেখুন, আমার এখানে মোট 4টি ডিভিশন রয়েছে: চিটাগং, ঢাকা, খুলনা এবং রাজশাহী। 4টা ডিভিশন। এই 4টি ডিভিশনে আলাদা আলাদা সেলস রিপ্রেজেন্টেটিভ রয়েছে। এখন আপনি আপনার বসের সামনে একটা প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন ডিভিশন ওয়াইজ এবং সেলসম্যানদের পারফরমেন্স অনুসারে কার কি অবস্থা, এই ধরনের আপনি একটা ওদের সেলস রিপোর্টের উপরে আপনি একটা প্রেজেন্টেশন দিবেন। তো সেই প্রেজেন্টেশনটা হতে হবে আপনার সহজ, সাবলীল, ছোট বাট ইনফরমেটিভ। তো সেরকম যদি আপনি একটা প্রেজেন্টেশন দিতে চান, তাহলে আপনাকে এই সাবটোটাল ইউজ করে আপনি ভালো একটি আউটপুট পেতে পারেন। এখানে দেখুন, আমি অলরেডি একটা করে রেখেছি। এখানে যদি আপনি 4 এ ক্লিক করেন, তাহলে আপনি ডিটেল ভিউটা পাবেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আপনি যদি 3 তে ক্লিক করেন, দেখুন আপনি এসআরদের টোটালটা এখানে আসছে ওদের সাবটোটাল হয়ে। যেমন ইলিয়াস হোসেনের কথা যদি আমি বলি, তার হচ্ছে কোয়ার্টার 1-এ তার টোটাল সেলস ভলিউম হচ্ছে 853, কোয়ার্টার 2-তে 1073, 3-তে 853, 4-এ 1073, টোটাল 3851। এবং আপনি যদি এখন ডিভিশন ওয়াইজে যদি আপনি বলতে চান, আপনার চিটাগাং ডিভিশনের টোটাল 7549। এবং আপনি গ্র্যান্ড টোটাল যদি বলতে চান, তাহলে হচ্ছে আপনার 28156 আপনার টোটাল সেলস ভলিউম। এরপরে আপনি যদি আরো ডিটেলসে যদি যেতে চান, আপনি তখন এগুলাকে এক্সপান্ড করলে আপনার ডিটেলস চলে আসবে, মান্থ ওয়াইজে চলে আসবে। আচ্ছা, এটা গেল। এরপরে আপনি 2 তে যদি ক্লিক করেন, তাহলে আরো সামারি আকারে পাবেন। এখানে শুধু ডিভিশন ওয়াইজ পাবেন। এরপরে 1 এ যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি গ্র্যান্ড টোটাল পাবেন। এই জিনিসটা আমি করেছি হচ্ছে সাবটোটাল ইউজ করে। এখন আমরা সেম জিনিসটা আমরা প্র্যাকটিস করব। আসলে আমি কাজের সুবিধার জন্য আমি আগে একটা ফ্রেশ ফাইল এখানে করে রেখেছি। সেই ফ্রেশ ফাইল দিয়ে আমরা এখন কাজ করব। প্রথমত আমরা যেটা করব, এটাকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে। সিলেক্ট করে দেন আমরা যাব ডাটাতে গিয়ে আমরা যাব সাবটোটালে। সাবটোটালে গিয়ে আমরা প্রথমে যেটা করব, আমরা এখানে ডিভিশন সিলেক্ট করব। আমরা প্রথমে ডিভিশন ওয়াইজ এটাকে আলাদা করব। ডিভিশন, এখানে ইউজ ফাংশন সামই থাকবে। আমরা কোন কোন জায়গায় সাবটোটাল ইউজ করতে চাচ্ছি সেটাই করবো। আমরা গ্র্যান্ড টোটাল সাবটোটাল অবশ্যই করব। কোয়ার্টার গুলাতে আমরা করবো 4টা কোয়ার্টারে। এটা হচ্ছে কোয়ার্টার 3, কোয়ার্টার 2 এন্ড কোয়ার্টার 1। এরপরে রিপ্লেস কারেন্ট সাবটোটাল, এখানে টিক মার্ক থাকবে। সামারি বিলো ডাটাতে চেকবক্স আমার অন থাকবে। আমি এখন ওকে বাটন প্রেস করব। আমি ওকে করে আসলাম। দেখুন, এখানে আমার ডিভিশন ওয়াইজ সাবটোটাল কিন্তু চলে আসছে। আমার সিটি এবং ডিভিশনের আন্ডারে 2জন সেলস রিপ্রেজেন্টেটিভ রয়েছে, তাদের মান্থ ওয়াইজ এখানে ডাটাটা রয়েছে এবং লাস্টে আমার গ্র্যান্ড টোটালটা রয়েছে। 2021 সালের পুরো ডাটাটা এখানে রয়েছে। এরপরে এখন আমি করতে চাচ্ছি, এই যে ইলিয়াস হোসেন, চিটাগং ডিভিশনের আন্ডারে ইলিয়াস হোসেন, উনার টোটাল সাবটোটাল কত সেটা আমি করে রাখতে চাচ্ছি। সেম ভাবে আমি যেভাবে আছে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি সাবটোটালে যাব। গিয়ে এখন এখানে ডিভিশনের জায়গায় এখানে আমি সেলস রিপ্রেজেন্টেটিভ নেম দেব। আর এখানে আমি যেগুলো সিলেক্ট করেছিলাম দ্যাট ইজ অল রাইট, ওভাবেই থাকবে। বাট এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এখন হচ্ছে আমি রিপ্লেস কারেন্ট সাবটোটালস, এখানে আমি চেকবক্সটা উঠিয়ে দেব। দিয়ে আমি ওকে করব। ওকে করার পরে দেখুন ইলিয়াস হোসেনের সাবটোটাল চলে আসছে, আব্দুর রহমানের সাবটোটাল চলে আসছে, দেন হচ্ছে চিটাগাং ডিভিশন টোটাল সাবটোটাল চলে আসছে। এখন আপনি এখানে 4 এ ক্লিক করলে টোটাল ডিটেল ভিউটা পাবেন। 3 তে ক্লিক করলে এটা আরো ছোট আকারে আসবে, দ্যাট মিনস রিপ্রেজেন্টেটিভের সামারি আসবে, তারপর ডিভিশনের সামারি আসবে। 2 তে ক্লিক করলে শুধু ডিভিশনের সামারি আসবে। 1 এ যখন আপনি ক্লিক করবেন তখন পুরো গ্র্যান্ড টোটালটা আসবে। তো আপনি এভাবে খুব সুন্দরভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন আপনার রিপোর্টটাকে। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা কিছুই শিখতে পারেন, প্লিজ
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী ভিডিও। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।